টক দই আর মিষ্টি নারকেলের ছোঁয়ায় সরপুঁটি মাছ পেল এক নতুন রূপ, জিভে আনবে এক নতুন স্বাদ। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 24তম রেসিপি সরপুঁটির নারকেল কারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু উপকরণ দেখিয়ে সরপুঁটি নারকেল কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টে সরপুঁটি মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা। এতে 2 রোয়া মতো রসুন দেওয়া আছে, কিছুটা আদা বাটা, এখানে টক দই ফেটিয়ে রেখেছি, আর এখানে আছে নারকেল বাটা। নারকেলটাকে প্রথমে আমি কুড়ে নিয়ে তারপরে মিক্সিতে ফেলে এটা বেটে নিয়েছি। তার জন্য প্রথমে আমি এবার মাছটাকে লবণ হলুদ ও লেবু দিয়ে ম্যারিনেট করে রাখি। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম হতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। একটু আমি লবণ দিয়ে দিলাম গরম তেলের ওপর। এই মাছ খুব নরম হয়। মাছটা যখন উল্টাবেন তখন খুব সাবধানে উল্টাবেন। এবং মাছটিকে না একটু ভালো করেই ভেজে তুলতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই গরম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হতে হতেই আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছেঁড়াও দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে নারকেল যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা একটু বুঝে দেবেন, কারণ মাছে লবণ মাখানো আছে। সামান্য একটু চিনি ব্যবহার করব। কিছুটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ। সমস্ত উপকরণকে আমি এবার কষাতে থাকব। দেখুন আমার মশলা দিয়ে তেল ছাড়তে লেগেছে। এবার আমি গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দইয়ের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই।
দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ভাজা মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। এবার আমি সাজানোর জন্য একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তবে এটা একেবারেই অপশনাল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শর্টকুটির নারকেল কারি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।